দর্শক দেখেন মাথার উপরে ফ্যান, কত সুন্দর বাতাস, ঠান্ডা, কি আরামে লালন পালন হচ্ছে এই শখের প্রাণীগুলো। আসলে আমরা এখানে ব্রাহ্মা আছে, চিয়ানিয়া, চার্লিস, ব্রেফোর্ড আছে, শাহিওয়াল আছে, ফ্রিজিয়ান আছে, লং হর্ন আছে। এটা হলো আমেরিকান ব্রিডিং জাত চিয়ানিয়া। এটা লং, এটা হাইটের সবচেয়ে উচ্চতম গরু। আচ্ছা, এবং বাংলাদেশে মোটামুটি আমার জানা মতে 1 পিচে আছে। এটা আমরা এখনো ফ্যাটেনিংয়ের উপরে জোর দেয়, এটা আমরা ব্রিডিং করতেছি। আপনারা অবশ্যই দেখছেন, এটা আমাদের ইনশাল্লাহ একটা বাচ্চা বের হয়েছে এবং আরও 4টা বাচ্চা প্রেগনেন্ট আছে গাভিতে। আমার গাভিগুলো বেশিরভাগ আমরা দিয়ে হলো ইন্ডিয়ান গাভির উপরে অ্যাপ্লাই করছি। ইন্ডিয়ান বড় গাভির উপরে অ্যাপ্লাই করার পর আমরা এই বাচ্চাটা পাইছি। গ্রোথটা কি, আমি তো এই জায়গায় আমাদের স্কেল আছে, আমি যেমন চেনে একটা বাচ্চা হয়েছে এটা দেখছি আমি। ওটা চেনা প্রথম দিকে ওটা মিনিমাম 2 কেজি বের হয়েছে দৈনিক পার ডে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ দর্শক, আমিও ভালো আছি। আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল 2টা গরু। হাতের বাম দিকটাতে খুব সুন্দর করে সাজানো আছে শেডের মধ্যে অনেকগুলো গরু এবং বিভিন্ন প্রজাতির, বিভিন্ন জাতের। আসলে যারা জাত নিয়ে কাজ করতেছে তাদের এখানে আমরা চলে এসেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জিএমই রেঞ্জে বর্তমানে কি কি জাতের গরু লালন পালন হচ্ছে এবং কিভাবে লালন পালন হচ্ছে, বিস্তারিতই আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুরো প্রতিবেদন জুড়ে আমি থাকছি, আপনারা থাকছেন তো? অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এবং এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। জিএমই রেঞ্জে আমরা এর আগে মারুফ ভাইকে নিয়ে কথা বলেছিলাম, তো যাই হোক ভালো হলো, এবার আমরা সুজন ভাইকে পেয়েছি। আমার বাসা ধামরাইতেই, আমি জিএমই রেঞ্জে 3.5 বছর যাবৎ কর্মরত আছি। তো সুজন ভাইকে নিয়ে কথা বলবো। সুজন ভাই পুরো ফার্মটা ঘুরে তো দেখাইতে পারবো আমরা দর্শকদেরকে? অবশ্যই। আচ্ছা, এই মুহূর্তে কতগুলো জাত নিয়ে কাজ করতেছেন আপনারা? আমরা মূলত এই জায়গায় 7টা জাত নিয়ে কাজ করতেছি। এই যে 7টা জাত নিয়ে কাজ করতেছেন, সবগুলো জাতেরই ব্রিডার আপনাদের কাছে আছে? ইনশাল্লাহ আছে। এবং সেগুলো কি অলরেডি ব্রিড করছে এরকম? অলরেডি বিট করে না, অলরেডি আমার 3টা ব্রিডিং করছি, কিন্তু সাপুলি সার ব্রিডে কেবল তৈরি হইতেছে। আচ্ছা আচ্ছা, প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট আছে, প্লাস হলো কিছু বকনা আছে, প্লাস সার আছে উৎপাদন করার জন্য সামনের দিকে অগ্রসর হইতেছি এবং রেজাল্ট পেয়েছি আমরা 3টা। এটা আমাদের ফার্মের সবচেয়ে উচ্চতম গরু, প্লাস জাত হচ্ছে চিয়ানিয়া। এটা একদম ঠান্ডা প্রকৃতি। এইসব গরু দেখেন আপনি, একদম হাইটও অনেক, প্লাস পেট নাই বললেই চলে, পেটটা নাই বললেই চলে। এটা আমাদের মেগা বস, খুব আদরের একটা গরু, প্লাস খুব সুন্দর, রূপটা খুব সুন্দর, একদম কালো। এটা শাহিওয়ালের সাথে 100% ব্রাহ্মা ক্রস, একদম কালো সুন্দর একটা গরু। আর এটা আমাদের হলো দেখি ব্ল্যাক বস, 2টাই একদম আমরা প্রান্তিক খামার থেকে ক্রয় করা, একদম ব্ল্যাক বস। তো এটা একদম কালো, এটাও খুব সুন্দর। এটা হলো দেশের সাথে ব্রাহ্মা ক্রস। হ্যাঁ, এটা আমাদের বস 2 নাম। এটা 100% ব্রাহ্মা, প্লাস একদম খুব সুন্দর দেখেন মাথাগুলো, কি চুচগুলো, প্লাস হলো পায়ের স্ট্রাকচারটা খুবই সুন্দর। পাশেরটা আমাদের আছে হলো স্টার বয়, আমাদের বিডার বস বলে ডাকি আমরা। এবার বাচ্চা আমাদের কাছে 11টা বাচ্চা বর্তমানে রানিং আছে স্টার বয়ের। এটা 100% ব্রাহ্মা প্লাস 100% গাভিকে আমরা ব্রিডিং করি। এটা আমাদের বিডারের বস স্টার বয়। এটা আমাদের লং হর্ন জাত। এটারও একটা আমরা বাচ্চা বের করছি আশা দিলে ফিজানের সাথে, লং হর্নের বাচ্চা। অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি এই জায়গায়। এটা আমাদের ব্রিডিং সেন্টার। এই জায়গায় আমাদের ব্রাহ্মা প্লাস যে কোনো গরুকে দুধ উৎপাদন করতে আশা থাকে, এই জায়গায় ব্রিডিং করার জন্য ওকে উন্মুক্ত ছেড়ে রাখি। আচ্ছা, আমাদের ব্রিডার আছে বর্তমান দিছি ম্যাক্স ব্রিডার। এটা আমাদের, হ্যাঁ এটা ব্রিডার। এটার হলো ওই যে ব্রাহ্মা বকনা 4টা ছেড়ে রাখছি। যখন ওই হিট আসবে, প্রজনন দরকার হবে, তখন এই যে ম্যাক্সের সাথে সে প্রেম মোহব্বত ভালোবাসা নিয়েই ওরা ব্রিডিং করে। আমি হঠাৎ করে যদি একটা গাভী হিট আসলো, ম্যাক্সকে আমাদের স্টার বয়কে ছেড়ে দিলাম, ওটা বিট করবে না। আচ্ছা আচ্ছা, বিটা একদম আমার চোখে দেখা সব। নতুন কোনো হিট আসলে দিলাম, ওটা বিডিং করে না, তার সাথে সে একটা থাকবে, প্রেম ভালোবাসা হবে, তারপর সে বিট করবে। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে যে আপনাদের এই ফ্যামিলিটা যেটা তৈরি হয়েছে, দর্শক আমরা কিন্তু 2 ধরনের বিয়ে জানি। সেটা হচ্ছে যে এক হচ্ছে প্রেম করে বিয়ে, আরেকটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, যেটা মানে
পারিবারিক ভাবে হচ্ছে বিয়ে শাদী দেয় যেটা, তো সেটা হয় কি হুট করে বাবা মা পছন্দ করলো, মেয়েকে বললো যে তোমার বিয়ে এই ছেলের সাথে, অথবা ছেলেকে বললো তোমার বিয়ে এই মেয়ের সাথে, হুট করে তারা পছন্দ করে হয়তো একদিন দুই দিন দেখা হলো, তারপরে তাদের বিয়ে হলো, বিষয়টা এরকম। আরেকটা হচ্ছে প্রেম করে বিয়ে। তো আসলে জিএমই রেঞ্জে নতুন একটা ইনফরমেশন পেলাম আমরা, এখানে যা হচ্ছে তা কিন্তু প্রেমের মাধ্যমে হচ্ছে, মানে এখানে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা এখানে ঘুরতেছে ফিরতেছে, তাদের মধ্যে একটা মহব্বত তৈরি হচ্ছে আসলে, দেন একটা জাত বেরিয়ে আসছে। জাত বেরিয়ে আসছে। আচ্ছা, এটা খুবই ভালো আসলে। যদি কোনো খামারে এরকম জায়গা থাকে তাহলে তো অবশ্যই সেটা করা করা দরকার। উচিত। আর গরুর জন্য আসলে আমার মনে হয় যে এটা খুবই ভালো। খুব ভালো এটা। যখন সে আমার উন্মুক্ত, তো যখন সে খাবার খাওয়ার প্রয়োজন হতে সে যাইতেছে, পানি খাওয়াতেছে, আবার সে যখন রোদের দরকার সে মাঠে হাঁটাচলা করতেছে, দৌড় পারতেছে, খেলতেছে। আচ্ছা, এই যে ম্যাক্সের জাতটা ম্যাক্স একদম 100% ব্রাহ্মা, এটা আমাদের ঘরের বাচ্চা। 100% ব্রাহ্মা আপনাদের ঘরের বাচ্চা? আচ্ছা আচ্ছা। তো আসলে একে হঠাৎ করে দেখে হয়তো মনে হবে না ব্রাহ্মার মতো, কারণ অনেকেই চিন্তাধারা যে ব্রাহ্মা মানে হচ্ছে ইয়া ফিগার থাকবে, সেরকম রান থাকবে, বাট আসলে যেহেতু সে ব্রিড করার জন্য উৎপাদন করছে। হাইটটা দেখেন, ব্রাহ্মা তো হাইটটা কত হাইট, অনেক হাইট, চুজটা অনেক। শুধু কি ওদের যে শিংটা একটু বড় হয়েছে, শিংটা আমার, কারণ অনেকে বাংলাদেশে ব্রাহ্মা করলে আমাদের ডিহর্নিং করা দরকার, অনেকে ডিহর্নিং করে। আচ্ছা, আমরা এই ম্যাক্সকে ডিহর্নিং করি নি, একদম যেভাবে পিওর রেখে দিছি। এখন অনেকে বলে ব্রাহ্মা নাকি শিং হয় না, আমাদের কিন্তু সম্পূর্ণ 100% ব্রাহ্মা, সম্পূর্ণ 100% ব্রাহ্মাই। দেখেন তিনটারে শিং বড় বড়, আমরা ডিহর্নিং করি নাই। আচ্ছা, ডিহর্নিং করলে শিংও ছোট হয়, শিং হয়ই না। আমার ডিহর্নিং করা বাচ্চাও আছে, ডিহর্নিং ছাড়া বাচ্চা আছে। অনেকে বলে শিং হয়েছে, এটা ব্রাহ্মা না। এটা আসলে বলতে চাচ্ছিলাম যে আসলে আপনি বলতেছেন 100% ব্রাহ্মা, বাট আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সের বেশ মোটামুটি ভালোই শিং আছে। তো এগুলো শিংগুলো থাকে কারণ আমি ডিহর্নিং করি নাই বাচ্চাকালে। সব বাংলাদেশে যেগুলো ব্রাহ্মা আছে অনেকে সম্পূর্ণভাবেই যে 14 দিনে 21 দিনের মাথা শিংটা উঠানো দেওয়া হয়, একটা মেশিনের মাধ্যমে ডিহর্নিং করা হয়, সেক্ষেত্রে শিং হয় না। সেটা হলো 100% ব্রাহ্মা। শুধু শিং হলেই যে 100% ব্রাহ্মা হবে না, এটা কোনো নিয়ম না। কারণ আমার কাছে একদম চক্ষু প্রমাণ 100% ব্রাহ্মার কাছে আছে, নিজের চোখে দেখা। এগুলো ডিহর্নিং না করলে শিং হবেই। আচ্ছা, তাহলে তাকে দিয়ে ব্রিড করাচ্ছেন আপনারা এখানে? আচ্ছা সুজন ভাই, এই যে সুন্দর সুন্দর দুইটা গরু দেখতে পাচ্ছি, এদের সম্পর্কে একটু আমরা জানতে চাই। এই যে সাদা বিশাল সাইজের একটা গরু দেখতে পাচ্ছি, সম্ভবত এটা তো চিনি না, তাই না? হ্যাঁ, চিনি। আচ্ছা, এটা কোন দেশের জাতটা? এটা হলো আমেরিকান ব্রিডিং জাত চিয়ানিয়া। এটা লং, এটা হাইটের সবচেয়ে উচ্চতম গরু। আচ্ছা, এবং বাংলাদেশে মোটামুটি আমার জানা মতে 1 পিচে আছে। এটা আমরা এখনো ফ্যাটেনিং এর উপরে জোর দিই, এটা আমরা ব্রিডিং করতেছি। আপনারা অবশ্যই দেখছেন, এটা আমাদের ইনশাল্লাহ একটা বাচ্চা বের হয়েছে এবং আরো 4টা বাচ্চা প্রেগনেন্ট আছে গাবিতে। আমার 4টা প্রেগনেন্ট চিয়ানিয়া বাচ্চারই গাবিগুলা বেশিরভাগ আমরা দিয়ে হলো ইন্ডিয়ান গাবির উপরে অ্যাপ্লাই করছি। ইন্ডিয়ান বড় গাভীর উপরে অ্যাপ্লাই করার পর আমরা এই বাচ্চাটা পাইছি। আচ্ছা, ইন্ডিয়ান কি জাতের গাভীতে আপনারা দিচ্ছেন এটা? ইন্ডিয়ান আমরা হলো কিছু ফ্রিজিয়ান ক্রস আছে, আবার প্লাস হলো শাহিওয়াল আছে। শাহিওয়াল আমরা মূলত দেশি ক্রসের লোকের শাহিওয়ালের সাথে ব্রিডিং বর্তমান করছি, রেজাল্ট এখন পাইনি আমরা। আচ্ছা, রেজাল্ট ইনশাল্লাহ আশা আছে 2-3 মাসের ভিতরেই বের হবে। আচ্ছা, দেখ কি হয়। আচ্ছা, আমরা যা দেখি যে মানে ব্রাহ্মাদেরকে মোটামুটি অনেকেই গিরের সাথে একটু ক্রস করায়, যেহেতু গিরের হাইটটাও একটু ভালো হয় এবং কোমরের দিকটা অনেক হেভি থাকে। তো এই চিয়ানিনার ক্ষেত্রে কি আপনারা মানে গিরের সাথে কোনো ইয়ে করছেন কিনা? আমরা গিরের সাথে এখনো করি নাই। গিরের সাথে আমরা মোটামুটি আশা আছে ভবিষ্যতে যদি করা যায়। বর্তমানে আমরা শাহিওয়াল প্লাস হলো ইন্ডিয়ান গাভীর উপর অ্যাপ্লাই করে থাকছি। অ্যাপ্লাই করছেন। আর রেজাল্ট তো কেমন? রেজাল্ট মোটামুটি একটা দেখছেন, এটা মোটামুটি 75-80% চাইনা বিট পাওয়া গেছে, সম্পূর্ণ প্রায় একই জাতের। আচ্ছা, এর হাইট কেমন আছে বলেন তো? এর হাইট মোটামুটি যেতে পারবো কাছে? হ্যাঁ, যাওয়া যাবে। আচ্ছা দর্শক, বস্তাটা সরাও দেখি, একটু যাই কাছে দেখি। দেখে যদিও ভয় লাগতেছে, আসলে দেখেন মাশাআল্লাহ বিশাল একটা সাইজ তার। হ্যাঁ, এর হাইটটা যদি মানে ও বাবা, সে তো পা লাথি মারবে না। ও লাথি মারবে না, সে মশা মাছি তাড়ানোর জন্য চেষ্টা করতেছে। আচ্ছা, সে সরে যাচ্ছে। তো দেখা বোঝা যাচ্ছে মোটামুটি একটু হাইটটা। আর কেমন হইতে পারে এর হাইট? হাইট বর্তমানে 70 থেকে 72। 70 থেকে 72 ইঞ্চি। হ্যাঁ, ইঞ্চি। আচ্ছা আচ্ছা। আর যদি আমরা লম্বার দিকটা জানতে চাই? লম্বার দিকে কত হবে? লম্বার দিকে আপনার আনুমানিক 90-95 মতো হওয়া যাবে। শুধু মাথা থেকে না, সিনাই থেকে আপনি লেজের গোড়া পর্যন্ত। সিনা থেকে লেজের গোড়া পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা,
কতদিন থেকে আপনাদের এখানে আছে? চেয়ারটা আমাদের 2019 সালে থেকে এটা আমাদের জায়গায় আসছে চেন এনাটা। আচ্ছা আর এমনি তো 18 সাল থেকে ফার্ম শুরু। আচ্ছা, এখন একটু বলেন যে এই চেনিনার মূল বিশেষত্বটা আসলে কি, মানে চেনিনাটা আসলে কেন লালন পালন এর বিশেষত্বটা সম্পর্কে একটু জানতে চাই। বিশেষত চেন এটা আপনি অবশ্যই দেখতেছেন, চেন কিন্তু এই অনেক হাইট, আচ্ছা এই হাইটের গরু অন্য কোনো জাতের হয় না। প্লাস অন্য অন্য গরুর পেটের দিকে তাকান, পেটটা অন্য অন্য গরুর পেট কেমন, বা ব্রাহ্মা গরুর পেট কেমন, দেশি গরুর পেট কেমন, আর চেনা জাতের পেটটা কেমন। একদম পেট অনেকে পেট নাই বললেই চলে, কারণ প্রতিদিন জিম করে, জিম বডি। প্লাস এটা পাগুলা দেখেন, পাগুলা কত মোটা এবং কত ফ্রেম গঠনের চেনের। আর বিশেষ করে এটা চেনের গলা গর্দান, অন্য অন্য গরু গর্দান চেনের মতো হবে না। আর গর্দান যখন নিচে নামায়, মানে সর্বোচ্চ দেখা ভালো হয় গর্দানগুলো অনেক মোটা হয়ে থাকে। প্লাস এটাই ওর বেশ বিশেষত, মাথাগুলা হাইট, তারপরে আপনার হলো আপনার এটা দেখেন চেনের হাইটগুলা অন্য ব্রাহ্মা গেছে আমার গরুর দেখাই যায় না। মানে আসলে মাংসের দিক থেকে হিসাব করে এই গরুকে লালন পালন এটা আসলে সৌন্দর্যের দিক থেকে চিন্তা ভাবনা করে সৌন্দর্যই বেশি, প্লাস মাংসের দিকে ফেটে অনেক ভালো। মাংসের জন্য চেনে না ব্রাহ্মার হাই এবং ওজন অনেক বেশি হয়ে থাকে এক ক্ষেত্রে। হ্যাঁ, আমরা এখন এটা হলো ব্রিডিং এর জন্য ওরকম খাবার দাবার দেই নাই, এই কারণে এগুলো এমনি রাখছি, মানে স্লিম রাখছেন রাখছিল। তাকে দিয়ে ব্রিড করা হ্যাঁ, ব্রিডিং করার ক্ষেত্রে। কিন্তু এটা যখন আর মোটা দাদার ক্ষেত্রে যাবো, সেই ক্ষেত্রে বোঝা যাবে এটা কতটুকু ফেটে নেই হয়। আচ্ছা, যদি আমরা হিসেব করি একটা দিকে, সেটা হলো যে আপনার এই ব্রাহ্মার গ্রোথ, ফিজিয়ানের গ্রোথ, ফিজিয়ান তো খুব দ্রুত বাড়ে আমরা জানি। হ্যাঁ, ফ্রিজিয়ান তো ক্রস দ্রুত এবং বাড়ে। চেনি নাই, তিনটাকে যদি আমরা কম্পেয়ার করি সেই ক্ষেত্রে কোনটার গ্রোথটা কি, আমি তো এই জায়গায় আমাদের স্কেল আছে, আমি যেমন চেনে একটা বাচ্চা হয়েছে এটা দেখছি আমি, ওটা চেনা প্রথম দিকে ওটা মিনিমাম 2 কেজি বের হয়েছে দৈনিক পার ডে। আচ্ছা, পার ডে যখন আমি দুধ খাই পার ডে 2 কেজি করে গ্রোথ বৃদ্ধি পাচ্ছে ওই বাচ্চাটার। ওই বাচ্চাটার বয়স কিন্তু 4 মাস, আমাদের মাত্র 4 মাস প্রথম অবস্থায়। কিন্তু গ্রোথটা বাচ্চা এখন লাইভ ওয়েট কত আছে? এখন লাইভ ওয়েট আছে আমার হলো 150 কেজির উপরে। 150 কেজির উপরে? আচ্ছা আচ্ছা, 4 মাসে? 4 মাসে মাশাআল্লাহ, অনেক ভালো গ্রোথ। এর লাইভ ওয়েট কত আছে এখন? আমাদের লাইভ ওয়েট আছে হলো 800 প্লাস। 800 প্লাস, এটা তো যদিও স্লিম করে রাখছেন 800 প্লাস করার জন্য, ব্রিডিং এর জন্য। এখন ফেডনিং এর জন্য চেনে যাইতেছি না আমরা, দেখি পরে কি করা যায়। আচ্ছা, আপনাদের এটাও আপনারা সার বাচ্চাই পেয়েছেন? এটা সার বাচ্চা পেয়েছি আমরা। আর তিনটা যেহেতু এখনো প্রেগন্যান্ট বলা যাচ্ছে না, তো এখন যদি আমরা এই দিকটাতে আসি যে চিয়ানিনার ব্রিডিং এর পরে একটা গাভী বাচ্চা আসলো, সেই ক্ষেত্রে আসলে দুধের পার্সেন্টেজটা কেমন থাকে এই চিয়ানিনার জাতে? দুধের রেকর্ডটা এখন দেখি নাই, বলা যাইতে পারতেছে না, রোগের রেকর্ডটা বলতে পারতেছি না, কারণ এটা আমার জানা নাই, বর্তমানে জানা নাই। আচ্ছা, তো এই তো জানলাম চিয়ানিনা সম্পর্কে। পেছনে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বিশাল এক চুটের, দর্শক দেখতে পাচ্ছেন ব্রাহ্মা আসলে আমাদের অনেকেরই পছন্দের একটা গরু এবং সুন্দর একটা গরু। আমাদের দেশে ব্রাহ্মা কিন্তু খুব ভালোই একটা কি বলে জায়গা করে নিয়েছে। বাংলাদেশে ব্রাহ্মাটা বর্তমান সবার কাছে প্রিয়, সবার কাছেই প্রিয়। মোটামুটি একটা খামার যখন একটু বড় পরিসরে করতে চায় কেউ, তখন আসলে চিন্তা করে যে আমার খামারে যদি অ্যাটলিস্ট একটা ব্রাহ্মা না থাকে তাহলে আমার মনে হয় যে খামারটা পরিপূর্ণ হচ্ছে না, এরকম একটা বিষয় আসলে। এই যে কত সুন্দরভাবে তাকিয়ে আছে। আচ্ছা, এই ব্রাহ্মাটার লাইভ ওয়েট কত আছে এখন? আমাদের ব্রাহ্মাটা 950 প্লাস বর্তমান লাইভ ওয়েট। একে দিয়ে কি ব্রিড করাচ্ছেন? না, একে ব্রিড করাচ্ছি না, এটা ফেডিং এর জন্য রাখছি। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মা গরুটা এটা আসলে দেখতে অন্য অন্য ব্রাহ্মার তুলনা থেকে অনেক সুন্দর। দেখবেন এই চুষটা দেখছেন, এই চুষটা অন্য অন্য গরু ব্রাহ্মা এত চুষ হয় না, চুষটা অনেক ভালো। প্লাস হলো এটা যে কালারটা অন্যরকম কালার, হ্যাঁ খুব সুন্দর একটা কালার। ব্রাহ্মা মূলত বাংলাদেশে আমাদের মাংসের জন্যই মানুষ লালন করে থাকে, এটা দুধের জন্য তেমন সুপ্রিয় না। আমার কাছে ব্রাহ্মা গাভী আছে, ব্রাহ্মা বাচ্চা আছে অনেকগুলা। ব্রাহ্মা গাভীর দুধ আমি পেয়েছি সর্বোচ্চ 2.5 থেকে 3 কেজি, যা ওর বাচ্চার জন্যই সঠিক না, সঠিক না। বাচ্চা লালন পালন করার জন্য আমি অন্য একটা ফ্রিজিয়ান গাভী আনছি, অন্য গাভীর দুধ খায় আমি ব্রাহ্মা বাচ্চা লালন পালন করে থাকি। আচ্ছা, তার মানে ব্রাহ্মার যে দুধ হয় তাতে আসলে তার বাচ্চারই খাবার হয় না? বাচ্চারই খাবার এক সময় প্রথম দিকে হয়, মাঝে সময়ে ওর দুধ ওর খাবার দিতে পারে না, সেক্ষেত্রে অন্য গাভীর দুধ দিয়ে ওই বাচ্চাকে খাবার দিতে হয়। আসলে এই কারণেই মনে হয় ব্রাহ্মাটাকে আমাদের দেশের প্রাণী সম্পদ অধিদপ্তর মানে নিরুৎসাহিত করতেছে খামারে। হ্যাঁ, করতেছে, কারণ এটা আমাদের হলো দুধের জন্য। আমাদের বাংলাদেশে মূলত দুধের জন্যই ভালো হওয়া দরকার, যেমন ফ্রিজিয়ান দুধ বেশি হয়ে থাকে। ব্রাহ্মা শুধু ফ্যাটিং, মাংসের জন্য যে চিন্তা ভাবনা করবে সেটা ব্রাহ্মা পালতে পারে, মাংসের জন্য ভালো। তো সুজন ভাই, এদের সম্পর্কে জানলাম, খুবই ভালো লাগলো। আপনাদের তো অনেক জাত নিয়ে কাজ করছেন আপনারা, কতগুলো জাত নিয়ে কাজ করতেছেন? আমরা এখানে ব্রাহ্মা আছে, চিয়ানিয়া, চার্লিস, ব্রেফোর্ড আছে,
শাহিওয়াল আছে, ফ্রিজিয়ান আছে, লং হর্ন আছে। আমাদের মোটামুটি বাংলাদেশের এক্সক্লুসিভ জাতগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আচ্ছা, আমাদের প্রিয় এমডি স্যার খুব শখের মানুষ ছিল, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করে দোয়া করি। সে গুরুকে খুব ভালোবাসতো গুরুকে, তার প্রিয় গুরু ছিল তো ব্রাহ্মা, প্রিয় গুরু খুব মনের। সে প্রতি সপ্তাহে একদিন এসে গুরু ছেড়ে দিত, গরুর নড়াচড়া দৌড়পাত দিতে সে খুব খুশি হইতো। গরুর প্রতি সত্যিকার অর্থেই ভালোবাসা যদি থেকে থাকে, এই ধরনের কিছু সংখ্যক মানুষ বাংলাদেশে যদি থেকে থাকে, তাহলে তার মধ্য থেকে আমি বলবো এই জিএমই রেঞ্জের চেয়ারম্যান স্যার একজন মানুষ ছিলেন। যদি উনি পরপারে চলে গেছেন, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক ওনাকে বেহেশত নসিব করুক। আমরা দেখছিলাম জিএমই রেঞ্জ। আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আগামী পর্বে আমরা দেখানোর চেষ্টা করব জিএমই রেঞ্জের যে গাভীগুলো রয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন প্রজাতির সার দিয়ে ব্রিড করানোর পরে যে বাচ্চাগুলো ওনারা পেয়েছেন, সেই বাচ্চাগুলো কীভাবে লালন পালন করছেন এবং কী কী জাতের বাচ্চা ওনারা পেয়েছেন বিস্তারিত। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যেন আপনার মতোই আরও অনেকেই দেখতে পারে।